হে নবী, আপনি বলেন সর্বমধ্যের মালিক হলাম আমি আল্লাহ। আমি যাকে চাই সম্মানিত করি, আমি যাকে চাই রাজ্য দান করি, আমি যাকে চাই রাজ্য থেকে তাকে নামিয়ে দেই, রাজ্য তার কাছ থেকে ছিনিয়ে নিই। আমি যাকে চাই সম্মানিত করি, আমি যাকে চাই ঘোষণা কার? সমস্ত কল্যাণের চাবিকাঠি কার কাছে? একমাত্র মালিকের কাছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, আপনারা নাম শুনেছেন। তদানীন্তন সময় বর্তমান যে মিশর, এই মিশরের ফুড মিনিস্টার ছিলেন, খাদ্যমন্ত্রী ছিলেন কে? হযরত ইউসুফ আলাইহিস সালাম। ভাইরা চেয়েছিল ইউসুফকে হত্যা করে শেষ করে দিবে, কিন্তু রাখে আল্লাহ মারেকে। একটা কথা আছে না নাই? আল্লাহ তাআলা তাকে চেয়েছেন, রাখছেন, তিনাকে আল্লাহ তাআলা মিশরের প্রেসিডেন্ট বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তদানীন্তন সময় প্রায় 2001 সাল বা 5 সালে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা প্রেসিডেন্ট ছিলেন ডব্লিউ বুশ। নাম কি? ডব্লিউ বুশ। সবকিছু থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে বেইজ্জতি করেছিলেন। সাংবাদিক জাইদি কিনা, তিনি তাকে জুতা পিটা করেছিলেন। পৃথিবীর সমস্ত পাওয়ার তার কাছে থাকা সত্ত্বেও অপমানিত, অপদস্থ কে করেছেন? স্বয়ং মালিক। সম্মানিত শুধু সময় স্বল্প, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আজ পৃথিবীর মানুষ শুধু শান্তি চায়। কি চায়? ডাক্তার সাহেব তিনিও শান্তি চায়, ইমাম সাহেব তিনিও শান্তি চায়, সকলে শুধু শান্তি চায়, কিন্তু আমরা শান্তির কাজ করতে চাই। শান্তির যে মিশন, সেই মিশনের দিকে আমরা আগাই। কোরআনুল কারীমের ভিতরে আছে, তোমাদের কোনো ভাই যদি তোমার জন্য দোয়া করে, তুমি তার জন্য উত্তম দোয়া করো। সুবহানাল্লাহ। যদি উত্তম দোয়া করতে নাও পারো, তথাপি সে তোমার জন্য যেমন দোয়া করেছে, তার জন্য তুমি সেরকম দোয়া করো। দোয়া কি? সালাম। আমাদের পারস্পরিক অভিনন্দন, সেটার নাম কি? সালাম। এই সালাম আমরা দিতে চাই। মুরব্বী যারা আছে তারা তো শুধু সালাম দিতে চায়, মহল্লার ইমাম সাহেব, খতিব সাহেব, ওনারা তো আরো বেশি চায়। কি চায়? যে আমাকে মানুষ সালাম দিবে। হাজী সাহেব মনে করে সালাম আমাকে মানুষ দিবে, আমি কেন সালাম দিব? অথচ সরকারে দো আলম হাবিবে কিবরিয়া সিরাতে মুস্তাফা ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ফরমান, আল বাদিউ বিসালাম বারিউম মিনাল কিবর। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ফরমান, যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দিবে সে অহংকার কিবির থেকে মুক্ত হয়ে যায়। আল্লাহু আকবার। কার কথা? স্বয়ং হাবিবের কথা। এজন্য আমরা সালাম দিতে পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন সকলে, সালাম দিতে পারবো তো? এমনটা মনে না করা যে আমাকে মানুষ সালাম দিবে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা বলেন, আমরা কোন সময় বিশ্ব নবীকে আগে সালাম দিতে পারতাম না। রাসূল আমাদেরকে দেখা মাত্রই সর্বপ্রথম সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনায় এসেছে, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়াত ওয়া আতুফুল নাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ফরমান, এক মুসলমান আরেক মুসলমানের উপরে হক হলো 5টি। কয়টি? কোন মুসলমানের সাথে যদি কোন মুসলমানের সাক্ষাৎ হয়ে যায়,
সর্বপ্রথম সে যে কাজটি করবে সেটা হলো সর্বপ্রথম সেটাকে সালাম দিবে। সালাম। কোন মুসলমানের সাথে যদি সাক্ষাৎ হয় আর সালাম দেয়, এই সালামের জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। রদ্দু সালাম। এজন্য এই সালাম আমরা বেশি বেশি দিব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর হলো ওয়াইয়াদাতুল মারিদ। বিশ্বনবী বলেন, কোন ভাই মুসলিম কোন ভাই যদি অসুস্থ হয়ে যায়, সে মুসলিম হোক বা মুসলিম হোক, তার সেবা শুশ্রূষা করা, তার খোঁজ খবর নেওয়া। এই কাজটা সমাজে অনেক কম। হসপিটালে লোক আছে না? আমি যদি দৈনন্দিন একটা টাইম 5টা মিনিট যদি দেখতে যাই, তাহলে তারা আমাদের জন্য দোয়া করবে কি? কথা বলেন। বিশ্বনবীর এক হাদিসের ভিতরে আছে, কোন বান্দা যদি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় আর এই দোয়াটা পড়ে, তাহলে এই দোয়া পড়ার কারণে সে যে বিমারিতে আক্রান্ত, মৃত্যু পর্যন্ত সে রোগে আক্রান্ত হবে না। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিকা। এই দোয়াটার উপর যদি আমরা আমল করতে পারি, তাহলে মৃত্যু পর্যন্ত আমার যে মুসলিম ভাই যে রোগে আক্রান্ত হয়েছে, আমি সেই রোগে আক্রান্ত হব না। এই ঘোষণাকার বিশ্বনবী। এই জন্য বলেছিলাম, এক মুসলমানের উপর হক কয়টি? 5টি। কথা বলেন। অজানা এলেম কয়টি? 5টি। নামাজের অর্থ কয়টি? 5টি। মুয়াজ্জিন আযান দেয় কয়বার? কথা বলেন। 5বার। ইসলামের যে ব্যানা আছে, ইসলামের যে খুঁটি আছে, স্তম্ভ আছে, এগুলাও 5টি। এজন্য 5-এর একটা হক আছে না নাই? হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিদ ওয়া ইত্তিবাউল জানাইজ। সর্বপ্রথম হলো সালাম দিলে সালামের জবাব দেওয়া, অসুস্থ হলে তার সেবা শুশ্রূষা করা, তার খোঁজ খবর নেওয়া। আর তৃতীয় নম্বরে হলো কোন মুসলিম ভাই যদি ইন্তেকাল করে, তার জানাজায় আমাকে অংশগ্রহণ করা। সুবহানাল্লাহ। রাসূল বলে গেছে, এই সিফত গুলা আছে, আমাদের ভিতরে নাই। চতুর্থ নম্বর হলো ওই ইজাবাতুদ দাওয়া। কোন মুসলমান ভাই যদি কোন মুসলমানকে দাওয়াত দেয়, সেই দাওয়াত গ্রহণ করা। আলহামদুলিল্লাহ বলা, কি বলা? বাসায় যায় খাওয়া দাওয়া করা এটা নয়, সে যে আমাকে দাওয়াত দিয়েছে সেটাকে আমি আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করা, কবুল করা। 5ম নম্বর হলো কোন মুসলমান ভাই যদি হাসি দেয়, হাসির জবাবে আলহামদুলিল্লাহ বলা, কি বলা? প্রথম নম্বরে যে কথা আমি বলেছিলাম, এক মুসলমান অপর মুসলমানের উপরে হক হলো 5টি। সর্বপ্রথম হক হলো সালাম যদি দেয়, সালামের জবাব দেওয়া। এই প্রথাটা আমাদের সমাজে শুধু নয়, গোটা বাংলাদেশে একই অবস্থা। কোরআনুল কারীমে অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ফরমান, তোমাদের কেউ যেন, হে মুমিন সম্প্রদায়, তোমরা তোমাদের নিজেদের গৃহ এবং অন্যদের গৃহ প্রবেশ করো না, যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে অনুমতি দেওয়া না হয় এবং যতক্ষণ পর্যন্ত তোমরা গৃহস্থকে সালাম না দাও। কি না দাও? আর যদি বলা হয় যে কয়জন আছে পরিবারে যায় আমরা সালাম দেই, হাত উঠবে না। কি উঠবে না? 2-4 জন সালাম। পরিবারকে আবার সালাম দিতে হয়, বাসায় যায় আবার বাবাকে সালাম দিব? এটা কেমন কথা? কথা বলেন, ঠিক কিনা? বাবা ছেলে দেখা হয়, সালাম নাই। মাশাআল্লাহ, 2-4 জন যারা আছে, জ্ঞানী আছে, বিজ্ঞ লোক আছে, তারা এই কাজটা করে। এই কাজটা শুধু জ্ঞানীর নাকি? না সকলে? কথা বলেন, সকলে। কোরআনুল কারীমের ভিতরে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম
হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা মুমিন সম্প্রদায়কে লক্ষ্য করে বললেন, হে মুমিন সম্প্রদায়, লা তাদখুলুল বুয়ুতান, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো না। লা তাদখুলুল বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, এবং অন্যদের গৃহ প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে অনুমতি দেওয়া না হয় এবং তোমরা গৃহস্থদেরকে সালাম না দাও। এই প্রথা, এই সুন্নাত আমাদের সমাজে একবারে মরেই গেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু সুন্নাত একটাই মানি, একটাই আমল করি, সেটা হলো খাবারের পরে মিষ্টি খাওয়ার সুন্নাত। কি খাওয়া? কি খুঁজি যে মিষ্টি আছে কিনা। এটা তো সুন্নাত। হুজুররা বলেন, ওলামায়ে কেরাম বলেন, খাবারের পরে মিষ্টি খাওয়ার সুন্নাত। অথচ হাজারো সুন্নাত মরে যাচ্ছে, এগুলাকে আমরা পাত্তাও দেই না। এগুলা যে সুন্নাত, রসুলের যে প্রথা নীতি, সেটাকে মানতেও চাই না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি সালাম দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সালাম শুধু পরিচিত তাদেরকে দিব, বিষয়টা এমন নয়। পরিচিত হোক, অপরিচিত হোক, আলামান আরাফতা ওয়া মান লাম ইউরাফ, পরিচিত হোক বা অপরিচিত হোক, যাদেরকে দেখবে তাদেরকেই সালাম দিবে। বড়রা ছোটদেরকে সালাম দিবে, তাদেরকে স্নেহ করবে, আর ছোটরা বড়দেরকে সালাম দিবে। সর্বপ্রথম যে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। এই ঘোষণাকার বিশ্ব নবী, ঘোষণাকার আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবর, সর্বপ্রথম যে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। আর যেই বান্দার ভিতরে অহংকার থাকবে না, আল্লাহ বলেন আমি সেই বান্দাকে জান্নাতের অধিবাসী করে দেব। সুবহানাল্লাহ।